আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আর আচার মানেই কিন্তু জিভে পানি আনা একটি রেসিপি। তো এখানে আমি 2 কেজি মতো আম নিয়েছি। আর এই আমগুলো কিন্তু বাজার থেকে কেনা, এখনো কিন্তু আমাদের যে দেশি আমগুলো সেগুলো এখনো বড় হয়নি। তো কথা বলতে বলতে একটি আম ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের এই আচারের রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর অফ ক্যামেরায় বাকি আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমগুলো দেখো আটি চলে এসেছে, আমাদের দেশীয় আমি কিন্তু এখনো আটি আসেনি। আবার কিছু আম পাকাও পড়ে বাজারে কেনা আমগুলো। তো প্রথমে 2 ভাগ করে কেটে নিয়েছি। এবারে প্রতি ভাগ আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। এভাবে করে কাশ্মীরি আচারগুলো মূলত একটু বড় বড় পিসের হয়, আর একটু বড় করতে পারলে হয়তো ভালো হতো। অফ ক্যামেরা বাকি আমগুলো কেটে নিয়েছি। আর কাশ্মীরি আচার মূলত একটু আটিযুক্ত আম দিয়ে দিতে হয়। এবারে বড় একটি পাত্র নিয়েছি, আর পানি দিয়ে দিচ্ছি, নরমাল পানি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। ভালোভাবে লবণটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি আচারটা মূলত একটু মিষ্টি মিষ্টি হয়। তো এই মুহূর্তে মনে হলো আমার কাছে যে লবণটা একটু কম হয়েছে, সেজন্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখনই কিন্তু আম থেকে গোলা পানি বের হতে আরম্ভ করেছে। এটাকে আমি রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টা কিন্তু সংসারের যাবতীয় কাজগুলো আমি সেরে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব, যাতে আম থেকে সম্পূর্ণ গোলা পানিটা বের হয়ে যায়, টক পানিটা বের হয়ে যায়। তো যত সম্ভব আমগুলো আমি নিংড়ে পানিটা বের করে নিচ্ছি, টক পানিটা। এবারে একটি ছিদ্রযুক্ত চালনিতে ছেঁকে নিচ্ছি। অফ ক্যামেরা আমগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে যে কাজটা করব, আমগুলো একদিনের জন্য একটি ছিদ্রযুক্ত চালনিতে বা পছন্দ মতো সুবিধা মতো একটি ট্রেতে শুকিয়ে দিতে হবে। তো আমগুলো কিন্তু আমি চেষ্টা করবো একটু উপুর করে দেওয়ার জন্য, উপরের অংশটা কিন্তু কাঁচা থাকে, উপরের অংশটা যাতে শুকিয়ে যায়। আর এখন যা রোদ পড়েছে মোটামুটি একদিনের রোদে দিলে হয়ে যাবে। তো এইভাবে করে সুন্দরভাবে সাজিয়ে আমগুলো মেলে দিয়েছি। তো দেখো একদিনে আমগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর একটু কম শুকালে হয়তো ভালো হতো। তো আমগুলো শুকিয়ে নিয়েছি। এবার দেখো এখানে বড় সাইজের 1 টুকরো আদা নিয়েছি, আর এভাবে করে জুলিয়েন করে কেটে নিয়েছি। কাটাটা আর দেখায়নি, লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবারে এখানে দেখো অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি। তো প্রথমে মরিচের বোটাটা ছাড়িয়ে নেব। এবারে মরিচের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আমি প্রথমে বলেছিলাম কাশ্মীরি আচারটা মূলত একটু মিষ্টি মিষ্টি হয়, খুব একটা মশলাদার না, নর্মাল হালকা মশলা এবং হালকা জালে এই আচারটা তৈরি করা হয়। তো দেখো সম্পূর্ণ মরিচগুলোর বীজগুলো ফেলে দিয়েছি। এবারে এই মরিচটাকে আমি লম্বা করে কেটে নেব। আদাটা যেভাবে করে কেটেছি মরিচটাও সেম ভাবে আমি লম্বা লম্বি করে কেটে নিব। চাইলে কিন্তু ছোট টুকরা করে কেটে নিতে পারো। কাটা হয়ে গেছে, দেখো এভাবে করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এভাবে কাটলে দেখতে একটু সুন্দর লাগে। তো এবারে আচার তৈরিতে চলে যাব। মরিচগুলো এক পাশে রেখে দেব। তো আমের পরিমাণ যেহেতু বেশি, আমি এখানে 2 কেজি আম নিয়েছি, সেজন্য একটি বড় পাত্র নিতে হবে যাতে না আচার করতে সুবিধা হয়। আমি প্রথমে পাত্রটা আমি প্রিহিট করে নিয়েছি। প্রথমে 1 কাপ চিনি দিচ্ছি, এটাকে একটু ক্যারামেল করে নেব যাতে কালারটা সুন্দর আসে। পরবর্তীতে আরও 1 কাপ চিনি দিয়েছি। 2 কেজি আমের জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি, মাঝারি সাইজের যে কাপগুলো হয়। তো আমের আসলে টকের পরিমাপ বুঝে চিনিটা দিতে হবে। আমগুলো অনেকটাই টক ছিল, সেজন্য আমি এখানে 2 কাপ চিনি ইউজ করেছি। আম যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিলেও হবে। তো ক্যারামেল তৈরি করে নিচ্ছি প্রথমে। চিনিটা একদম জমাট বেঁধে গেছে, আর সেজন্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তো রাইস কুকারে আমি আচারটা তৈরি করছি। আর রাইস কুকারটা হলো এটা অটো একটা রাইস কুকার, হিট হলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, আর এই মুহূর্তে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব
তো কয়েক মিনিট অপেক্ষা করছি। দেখো আমগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গেছে, কালারটা সুন্দর হয়ে আসছে, মানে কালার আসতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জুলিয়েন করে কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি মরিচ, লম্বা লম্বি করে যে মরিচগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আর বাড়তি কোনো পানি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, যাতে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। ঢাকা দিয়ে দিব। খুবই কম মশলা, অল্প উপকরণে এই কাশ্মীরি আচার তৈরি করে নিতে পারো, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। নেড়ে নিচ্ছি। আমার চিনিটা শুকিয়ে আসছে, আচারের কালারটাও একদম সুন্দর হয়ে এসেছে মাশাআল্লাহ। তোমরা চাইলে গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারো, কিন্তু চিনি দিয়ে করলে বেশি ভালো লাগে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি হাফ কাপ সিরকা বা হোয়াইট ভিনেগার। তো সিরকা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর সংরক্ষণ করতে সুবিধা হয়। তো আমি আচারটা ভালোভাবে ক্যামেরা শুকিয়ে নিয়েছি আর এখানে পরিবেশন করে দিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে, যতটা দেখতে লোভনীয় হয়েছে ততটা কিন্তু খেতে হয়েছে মাশাআল্লাহ। তো কেমন লাগলো আমার আজকের এই কাশ্মীরি আচার রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।